আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন, সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি খুতবার ভেতরে কোরআন কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে যে হাদিসটি আমি পাঠ করেছি, এই তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের ভিতরে কোরআন মাজিদের মর্যাদা, গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য, ফজিলত বর্ণনা করা হয়েছে। কোরআন কারীমের মর্যাদা, গুরুত্ব, ফজিলত অনেক বেশি। পৃথিবীতে যত কিতাব আমরা অধ্যয়ন করেছি, যত কিতাব আমরা পড়েছি, সব কিতাবের মধ্যে দামি কিতাব হচ্ছে কোরআন মাজিদ। কিন্তু দিন যত গড়াচ্ছে, অতিবাহিত হচ্ছে, কোরআন মাজিদের গুরুত্ব, কোরআন মাজিদের মর্যাদা, মাহাত্ম্য, তাৎপর্য, ফজিলত আমাদের নিকটে গুরুত্বহীন হয়ে যাচ্ছে। কোরআন কারীমকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার, গুরুত্ব দেওয়া দরকার, সেই পরিমাণ গুরুত্ব আমরা দিচ্ছি না, অবহেলা করতেছি। মুসলমানরা যে পরিমাণ কোরআন কারীমকে গুরুত্ব দেওয়া দরকার সেই পরিমাণে দিচ্ছে না। মুসলমানরা বর্তমানে কোরআন মাজিদ সহ ধর্মীয় বিষয়গুলোতে অনুভূতিহীন, অনুভূতি হারিয়ে ফেলেছে। সারা বিশ্বে দেখবেন মুসলমানরা মার খাচ্ছে, তাদেরকে অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হচ্ছে, কিন্তু অন্য মুসলিম দেশগুলো, সেই মুসলমানগুলো তারা নিশ্চুপ, অন্যায়ের প্রতিবাদ করে না, শুধুমাত্র মৌখিকভাবে কিছু কথা বলে দেয়, কিন্তু কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করে না। ফিলিস্তিনের মুসলমান, লেবানন, ইরাক, ইরান, ইয়েমেনের মুসলমানরা বর্তমানে নির্যাতিত। আরাকানের মুসলমানরা নিজেদের দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ না হয়ে, প্রতিবাদ না করে, অন্যায়ের প্রতিবাদ না করে তারা চুপচাপ বসে আছে। বর্তমান পৃথিবীতে মুসলমানরা ধর্মীয় বিষয়গুলোতে, কোরআনের বিষয়ে, মুসলমানদের বিষয়ে, অন্যায়ের বিষয়ে তারা অনুভূতিহীন। কোনো অঙ্গে যদি অনুভূতি না থাকে, সেই অঙ্গতে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, ওই অঙ্গ টের পাবে না। আর যদি অনুভূতি থাকতো, তাহলে সামান্য আঘাত করার কারণে ওই অঙ্গ টের পেয়ে যেত যে না, আমাকে আঘাত করা হচ্ছে। আজকে যদি মুসলমানরা তাদের শরীরের ভেতরে, ইমানের ভেতরে অনুভূতি থাকতো, তাহলে মুসলমানরা পৃথিবীর যেখানে আক্রান্ত হোক না কেন, কোরআন কারীমের মর্যাদা যেখানেই ক্ষুণ্ণ হোক না কেন, যেখানেই আল্লাহ রাসূলকে অপমান করা হোক না কেন, সেখানেই কিন্তু মুসলমানরা গর্জে ওঠার কথা ছিল, গর্জে উঠত। যেহেতু অনুভূতি নেই, যার কারণে তারা প্রতিবাদ করে না, জেগে ওঠে না। যদি কেউ গর্জে ওঠে, প্রতিবাদ করে, তখন আরেকজন মুসলমান, কাফির বেঈমানরা, আরেকজন মুসলমান নামক মুনাফিক, সে গিয়ে যে ব্যক্তি প্রতিবাদ করে অন্যায়ের, তাকে গিয়ে বাধাগ্রস্ত করে, বিভিন্ন প্রকার কষ্ট দেয়, কথা দিয়ে, কাজ দিয়ে, বিভিন্ন ব্যবহার দেখিয়ে তাকে কষ্ট দেয়, বাধা প্রদান করে। এই প্রতিবাদ করা যাবে না, মিছিল মিটিং করা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, করলেও সমস্যা আছে, তোমাকে জেলখানায় যেতে হবে, তোমার চাকরি শেষ হয়ে যাবে, বিভিন্ন কিছু বলে অন্যায়ের প্রতিবাদ করা থেকে তাকে বারণ করা হয়, বিরত রাখা হয়। এর দ্বারা কি বোঝায়? মুসলমানরা সারা পৃথিবীতে অনুভূতিহীন, ইমানি শক্তি কমে গিয়েছে। কোরআনে মাজিদকে যেভাবে মর্যাদা, গুরুত্ব দেওয়া দরকার, সেভাবে আমরা দিতে পারি না।
একজন ব্যক্তি হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি কি আমার ঘরের ভেতরে টিভি, ছবি এবং কোরআনে মাজিদ একসঙ্গে রাখতে পারবো? তখন হুজুর বলে যে দেখো, তুমি তো আমাকে ফোন দিয়েছ শরীয়তের মাসআলা কোরআন হাদিসের সমাধান জানার জন্য। তোমাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, তোমার বিবেকে কি বলে, তোমার জ্ঞানে কি বলে? টিভি, ছবি এবং কোরআনে মাজিদ কি একই রুমে একসাথে রাখা যাবে? তখন ওই ব্যক্তি বলে যে না, আমার বিবেকে তো এটা পারমিশন দেয় না, অনুমতি দেয় না যে টিভি, ছবি এবং কোরআনে মাজিদ ঘরের ভেতরে একই সঙ্গে রাখা যাবে। তখন হুজুর বলে, তোমার ছোট আদালত, বিবেককে বলা হয় ছোট আদালত, আর কোরআন হাদিসকে বলা হয় সর্বোচ্চ আদালত। তোমার ছোট আদালতে যদি সায় না দেয়, পারমিশন না দেয়, তাহলে ইসলাম, শরীয়ত, কোরআনে হাদিস তোমাকে কিভাবে এটার অনুমতি দেবে? তখন ওই ব্যক্তি বলে যে হুজুর, তাহলে একটা কাজ করা যায় না? কি কাজ? তাহলে কোরআনে মাজিদকে, যেহেতু কোরআনে মাজিদ ঘরের মধ্যে রাখলে সমস্যা, টিভি, ছবি আছে, তাহলে কোরআনে মাজিদকে আমরা বারান্দায় রেখে দেই। নাউজুবিল্লাহ। তখন হুজুর বললেন, তুমি টিভি এবং ছবির কারণে কোরআনে মাজিদকে ঘর থেকে বের করে বারান্দায় রেখে দিবে? টিভি আর ছবির ধাক্কায় কোরআনে মাজিদকে ঘর থেকে বের করে দিচ্ছ? তুমি কি মুসলমান? তুমি কি, তোমার নিকটে কোরআনের মর্যাদা, গুরুত্ব রয়েছে? তোমার ভিতরে কি ঈমান রয়েছে? তুমি কি ঈমানদার? তুমি টিভি আর ছবির ধাক্কায় কোরআনে মাজিদ ঘর থেকে বের করতে চাও? এই ব্যক্তি যেমন ধর্মীয় বিষয়ে, কোরআনে মাজিদের বিষয়ে অনুভূতিহীন হয়ে গিয়েছে, পৃথিবীর অধিকাংশ মুসলমান, ঈমানদার সবাই না, অধিকাংশ মুসলমান কোরআনের বিষয়ে এমনই গুরুত্বহীন, অনুভূতিহীন। ওই ব্যক্তির উচিত ছিল, সে যখন বুঝতে পারলো যে তিনটা জিনিস একসঙ্গে রাখা যাবে না, কোরআনের ধাক্কায়, কোরআনে মাজিদের মর্যাদার জন্য, কোরআনে মাজিদের জন্য টিভি এবং ছবিকে ঘর থেকে, বাড়ি থেকে, বাসা থেকে বের করার প্রয়োজন ছিল, দরকার ছিল। কিন্তু সে সেটা না করে কি করতে চাইল? কোরআনে কারিমকে ঘর থেকে বের করতে চাইল। তখন হুজুর বললেন, তুমি কি মুসলমান? তুমি কি ঈমানদার? কোরআনে কি সামান্যতম গুরুত্ব তোমার কাছে নেই? এমনটি মন্তব্য তুমি কেন করতে গেলে? আজকে মুসলমানরা কোরআনে মাজিদ যদিও বাসার ভেতরে রাখে, অনেক উঁচুতে রেখে দেয়, আরেকটু নিচে টিভি রয়েছে, এরপরে অনেক প্রকার মা বাবার সহ নেতা নেত্রীদের ছবি থাকে। কোরআনে মাজিদ শুধু উপরেই রেখে দিয়েছে, কোনো দিন কোরআনে মাজিদ সে স্পর্শ করে না, প্রতিদিন কোরআনে মাজিদ তেলাওয়াত করে না, কোরআনে মাজিদকে সে ছেড়ে দিয়েছে, গুরুত্ব দেয় না। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন সে বিষয়েও সে লেখাপড়া করে না, আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন সে বিষয়ে সে আমলও করে না। অথচ যেই কোরআনে কারিম না থাকলে, যদি পৃথিবীতে এক সেকেন্ডের জন্য কোরআনে মাজিদ অনুপস্থিত হয়ে যায়, কোরআনে মাজিদ গায়েব হয়ে যায়, আসমান জমিন পাগল হয়ে যাবে, আসমান জমিন ধ্বংসপ্রাপ্ত হবে, সূর্য চন্দ্র তারকারাজি এগুলো পাগল হয়ে যাবে, আর পাহাড়গুলো ফেটে ফেটে, আসমানগুলো ফেটে ফেটে তুলার মতো উঠতে থাকবে। যে কোরআনে মাজিদ এক সেকেন্ডের জন্য যদি অনুপস্থিত হয়ে যায়, গায়েব হয়ে যায়, আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দিবেন। সেই কোরআনে মাজিদকে তুমি ঘর থেকে বের করতে চাও? তুমি কি মুসলমান? ঈমানদার কোরআনে মাজিদকে সবার আগে সর্বপ্রথম প্রাধান্য দেবে। কোরআনে মাজিদের জন্য, হাদিস শরীফের জন্য যদি ঘরের সমস্ত ছবিগুলোকে সরিয়ে দিতে হয়, ঘরের টিভি সরাতে হয়, তাই করতে হবে। কিন্তু কোরআনে মাজিদকে ঘর থেকে বের করার পারমিশন, অনুমতি শরীয়তে নেই। কারণ মুসলমানরা কোরআনে কারিম সকাল বিকাল দুপুর সার্বক্ষণিকভাবে তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী তার জীবন গঠন করবে। আজকাল আমাদের নিকটে ছবির গুরুত্ব বেশি। কাদের ছবি? নেতা নেত্রীদের ছবির গুরুত্ব বেশি। আমি যে দল করি সেই দলের প্রধান যে নেতা,
সেই নেতার ছবি আমরা ঘরের মধ্যে সুন্দর করে যত্ন সহকারে লটকিয়ে রাখি, দোকানের ভেতরে রাখি, অফিসের ভেতরে রাখি, কিন্তু কোরআনে মাজিদের গুরুত্ব আমাদের নিকটে অনেক কম, অনেক অনেক কম। আমরা কয়জন মুসলমান, আমরা এখানে যারা উপস্থিত রয়েছে, যারা নামাজ পড়ি, কয়জন মুসলমান সকাল বিকাল আমরা দিনে একবার হলো কোরআনে মাজিদ তেলাওয়াত করি? খুব কম পাওয়া যাবে। দুনিয়াবি কাজের মধ্যে আমরা ব্যস্ত বেশি, দুনিয়াবি কাজের মধ্যে আমরা ব্যস্ত বেশি। কোরআন পড়তে পারি না, কোরআন অর্থ জানি না, কোরআনের বিধানগুলো আমরা জানি না, কোরআন আমরা মানি না, যার কারণে আমাদেরকে কেউ মানে না। হুজুরের নিকটে এসে বলে, অভিযোগ দেয় যে হুজুর, আমার স্ত্রী আমার কথা মানে না, আমার সন্তান আমার কথা শোনে না, আমার মা বাবা আমার কথা শোনে না, আমার অধীনস্থ যারা আমার কর্মচারী তারা আমার কথা মানে না। কেন মানবে? আল্লাহ তাআলা যে কোরআনে কারিম তোমাকে দিয়েছিল, সেই কোরআনে কারিম কি তুমি মানো? কোরআনের হুকুমগুলো, বিধানগুলো কি তুমি মানো? কোরআনে কারিমের বিধান না মানার কারণে আজকে তোমাকে, তোমার অধীনস্থ কেউ তোমাকে মানে না, তোমার কথা কেউ শোনে না। হাজারো তাবিজ নিয়ে যান, হাজারো ফুকফাক দেন, পানি পড়া নিয়ে যান, যত কিছুই করুন না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান না মানবেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে কোনো অধীনস্থ আপনাকে মানবে না। শর্ত হচ্ছে কোরআনে কারিম আমাদেরকে মানতে হবে, তবেই আল্লাহ তাআলা অধীনস্থদেরকে আমাদের অধীন করে দিবেন। বাস্তবেও দেখা যাচ্ছে যে বর্তমানে ঘরে বলেন, দোকানে বলেন, অফিসে বলেন, যেখানেই বলেন না কেন, আজকে ছবি এবং টিভির ধাক্কায় মুসলমানদের ঘর থেকে কোরআনে কারিম বাহিরে বের হয়ে গিয়েছে। দেখবেন কিছু কিছু ঘরে কোরআন শরীফ নাই, কিন্তু টিভি অবশ্যই আছে। সিনেমা দেখার জিনিস রয়েছে, কোরআনে মাজিদ নাই, কিন্তু সেখানে অনেক সুন্দর সুন্দর উলঙ্গ বেহায়াপনার ছবি সেখানে রয়েছে। অনেকে এক্ষেত্রে ভুল করেন যে আমার মা বাবা মারা গিয়েছে, তো চেহারা তো দেখতে পারবো না, সুন্দর একটা ছবি রেখে দেই, তোশকের নিচে হোক অথবা লটকিয়ে হোক। না, এটি করা যাবে না। ছবি রাখলে গুনাহ হবে, কবরের আযাব বাড়বে, এটি করা যাবে না। এটি মুহাব্বত না, এটি মুহাব্বতের নামে তামাশা করা হয়। আপনি যদি আপনার মা বাবাকে মুহাব্বতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেক সন্তান হয়ে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আপনি 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করেন, তাহলেই বোঝা যাবে আপনি নেক সন্তান এবং আপনি আপনার মা বাবাকে মুহাব্বত করেন, ভালোবাসেন। মারা যাওয়ার পরে একটা ছবি লটকিয়ে রাখলেন, তোশকের নিচে, বালিশের নিচে একটা ছবি রাখলেন, এটি মুহাব্বত না, এটি মুহাব্বতের নামে তামাশা করা হয়। কোরআনে মাজিদ তেলাওয়াত করেন, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করেন। মা বাবা খুশি হবে যখন মা বাবা দেখবে আমার অমুক সন্তান আব্দুল্লাহ সে নামাজ পড়ে দোয়া করছে, কোরআনে মাজিদ তেলাওয়াত করে দোয়া করছে, সে সওয়াবের অধিকারী আমি হচ্ছি, আমার আমলনামায় সওয়াব জমা হচ্ছে, আমার কবরের আযাব লাঘব হচ্ছে, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিচ্ছেন। ওই সন্তানের প্রতি কবর থেকে মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ। তখন ফয়েজ বরকত চলে আসে। হাদিস শরীফের ভেতরে এমনও এসেছে, যখন কোনো সন্তান কবরস্থানে গিয়ে কবরের পাশে দাঁড়ায়, ইস্তেগফার পাঠ করে, দরুদ পাঠ করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, অনেকগুলি সূরা তেলাওয়াত করার পরে সুন্নত তরিকায় মোনাজাত করে, তখন ওই সন্তানের ছবিসহ কবরের ভেতরে তার মা বাবাকে দেখানো হয়, সুবহানাল্লাহ, আপনার অমুক সন্তান এসে দোয়া করছে। তখন কবর থেকে তার মা বাবা তাকে ফয়েজ বরকত পাঠায়, দোয়া দেয়, তখন সন্তানের ভাগ্য খুলে যায়, দুনিয়া এবং আখিরাত তার জীবনটা সুন্দর হয়ে যায়। এটি হচ্ছে মা বাবাকে মুহাব্বত করার সিস্টেম। মা বাবার জন্য সদকায়ে জারিয়া করুন, দান খয়রাত করুন, সেই সবটা তাদের আমলনামায় যাক, এই নিয়ত করুন, এই দানের সবটা আমার মা বাবার আমলনামায় পৌঁছিয়ে দিন। নিয়ত করবেন, সঙ্গে সঙ্গে দান করার সঙ্গে সঙ্গে এই সব আপনি নিজেও পাবেন, এই সব থেকে আপনার মা বাবাও পেয়ে যাবে। এটি হচ্ছে মুহাব্বত করার সিস্টেম। আপনারা যদি এগুলো না করে শুধুমাত্র মা বাবার ছবি আপনি দেওয়ালের সঙ্গে লটকায় রাখলেন, দোকানের ভেতরে রাখলেন, অফিসে রাখলেন, এগুলো মা বাবাকে মুহাব্বত করার নামে তামাশা, এগুলো আসল মুহাব্বত করা নয়। আসল মুহাব্বত তো ওটি হবে যে 5 ওয়াক্ত নামাজের পর সন্তান দোয়া করবে, এটি আসল মুহাব্বতের সিস্টেম। কবরস্থানে গিয়ে কবর জিয়ারতের মাধ্যমে দোয়া করবে,
কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, দান খয়রাত করে দোয়া করবে, এটি হচ্ছে মা বাবাকে মহব্বত করার আসল পদ্ধতি। ছবি লটকিয়ে রাখা, ছবি হেফাজত করে রাখা, শুধুমাত্র চেহারা দেখা, এটি মা বাবার হক আদায় হয় না, গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। আজকে দেখুন এই ছবি এবং টিভির জন্য, ছবি চলে, টিভি চলতেছে, সন্তান হাফেজে কোরআন, কিন্তু মা বাবা টিভি দেখে আরেকটা রুমে। সন্তান যে সকালে কোরআন তেলাওয়াত করবে, মাগরিবের নামাজের পর কোরআনে মাজিদ তেলাওয়াত করবে, সেই পরিবেশ ঘরের ভেতরে নেই। অথচ সন্তান হাফেজে কোরআন বা মাদ্রাসায় লেখাপড়া করে, সে আরেকটা রুমে তেলাওয়াত করবে। এই টিভির আওয়াজের কারণে তার তেলাওয়াতের সমস্যার সৃষ্টি হয়। এমনটি করা যাবে না। আমি বলছি না যে টিভি একেবারে হারাম। যে জিনিসগুলো, যেমন আমরা এখানে ওয়াজ শুনছি, কোরআন এবং হাদিসের আলোচনা আমরা করছি এবং শুনছি, এটি যেমন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, টিভির ভিতরে যদি এরকম ইসলামিক কোনো প্রোগ্রাম হয়, বৈধ কোনো প্রোগ্রাম হয়, সেটাই দেখা যাবে। কিন্তু আপনার টিভির কারণে, গানের আওয়াজের কারণে, নাচানাচির আওয়াজের কারণে যদি কোরআনের আওয়াজ যদি বন্ধ হয়ে যায়, কোরআন তেলাওয়াতের সমস্যা সৃষ্টি হয়, তখন অবশ্যই আপনার টিভি একবারে হারাম হয়ে যাবে। আজকে বাস্তবেও এই টিভি এবং ছবির কারণে কোরআনে মাজিদের তেলাওয়াত প্রায় ঘরে ঘরে বন্ধর উপক্রম হয়েছে। আপনারা 20 বছর আগের কথাই ভাবুন, মুরব্বীরা আমাদেরকে বলেন, প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনরা ফজর নামাজের পরে তারা কোরআন তেলাওয়াত করত, এবং ফজর নামাজের পরে জানালা দিয়ে, দরজা দিয়ে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ শোনা যেত। সে আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমরা করি কি, এই যে ডিজিটাল যুগে অনেক স্মার্ট মোবাইল বের হয়েছে, টাচ মোবাইল বের হয়েছে, দোকান থেকে যাই 12টার দিকে, 11টার দিকে, এরপরে বাসায় গিয়ে আমরা একটু ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি, টিভি দেখি, খবর দেখি, এরপরে মোবাইল টেপাটিপি করি, ফেসবুক চালাই, ইউটিউব চালাই। এগুলো চালাইতে চালাইতে দেখা গেল 2টা বেজে গেল। আপনি 2টার সময় ঘুমালেন। কয়টার সময়? 2টার সময় ঘুমালেন। তাহলে 2টার সময় যদি আপনি ঘুম আসেন, আপনার ফজরের নামাজের কী অবস্থা হবে? ফজরের নামাজ হলো না, আপনি উঠতে পারলেন না, ফজরের নামাজও হলো না, তেলাওয়াত তো হবেই না। আপনি ঘুম থেকে উঠলেন কয়টায়? 8টায় অথবা 9টায়। 9টায় ঘুম থেকে উঠে আপনার গোসল করার টাইম খুবই কম। দ্রুত গোসল করে 5 মিনিটে 10 মিনিটে গোসল করে কোনো মতো হালকা নাস্তা করে আপনি অফিসের দিকে রওনা হলেন, দোকানের দিকে রওনা হলেন। ফজরের নামাজও আদায় করলেন না, কোরআনে মাজিদের তেলাওয়াতও করলেন না। এইভাবে আধুনিক যুগে আমাদের কোরআনে কারিমের আওয়াজ, কোরআনে কারিমের তেলাওয়াত আমাদের ঘরে বন্ধ হয়ে গিয়েছে। কোরআনে কারিমের মর্যাদা, গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমরা সেটা দিতে পারছি না। কোরআনে কারিমের মর্যাদা দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারিমের মর্যাদা দিয়েছিলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কোরআনে কারিমের মর্যাদা দিয়েছিলেন আমাদের কিছু সময় পূর্বে হাফিজ রহমতুল্লাহি আলাইহি। ওনাকে হাফিজ হুজুর বলা হতো। উনি কোরআনে কারিম এত বেশি আয়ত্ত করেছিলেন, যে কোনো সময় ওনাকে যদি বলা হতো আপনি কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে শুনিয়ে দিন, উনি তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে লাগাতার তিনি তেলাওয়াত করে করে কোরআনে মাজিদ খতম করে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। মুখস্থ শোনাতেন, দেখে দেখে না, এত আয়ত্ত, এত মুখস্থ তেনার ছিল। ওনার জীবনীতে পাওয়া যায়, যারা ওনার সফর সঙ্গী ছিল, খিদমতে ছিল, ওনারা বলেন হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি যেদিন মারা যাবেন, সেদিনও তিনি হাসপাতালে 6 পারা কোরআনে কারিম দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। উনি বুঝতে পারলেন যে আমাকে বিদায় নিতে হবে। তিনি শুয়ে সাদা কাপড় দিয়ে, চাদর দিয়ে নিজের শরীরটাকে ঢেকে রেখেলেন। খাদেমকে বললেন আমার মাথা এবং পা ঢেকে দাও। ঢেকে দেওয়ার পরে আমার মাথার কাছে তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকো। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকলেন। তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিন শেষ হয়ে গেল। ওই খাদেম পরক্ষণে দেখে যে হুজুর আর দুনিয়াতে নেই, হুজুর চলে গিয়েছেন। কোরআনে কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুনতে শুনতে তিনি ফেরেশতাদের সামনে জান্নাত দেখতে দেখতে তিনি আনন্দ চিত্তে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটি বোঝা গেল, এই আমলই বোঝা গেল যে তিনি ঈমান নিয়ে ফেরেশতাদের সামনে জান্নাত দেখতে দেখতে আনন্দ চিত্তে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কয়জন মানুষ পৃথিবীতে রয়েছে যে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে শুনতে মারা যায়, এত সুন্দর পরিবেশে মারা যায়?
যেদিন তিনি মারা যাবেন, যে রাতে মারা যাবেন, সেই দিনও তিনি 6 পারা কোরআনে কারিম দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। কোথায়? বাসাতে না, হাসপাতালের ভেতরে। ওনাকে বলা হয় হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। এইরকম কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে। যদি আমরা পারি তাহলে কোরআনে কারিম যদি আমরা মর্যাদা দিই, গুরুত্ব দিয়ে তেলাওয়াত করি, কোরআনকে মানি এবং মানার চেষ্টা করি, অপরকে কোরআনের দিকে আহ্বান করি, কোরআনে কারিম আপনার আমার মর্যাদাকে অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আমাদের ফেসবুক চালানোর সময় হয়, ইউটিউব চালানোর সময় হয়, ছবি দেখার সময় হয়, সব কিছুর সময় আমাদের হয়, কিন্তু কোরআনে মাজিদ যে তেলাওয়াত করব এই সময় আমাদের হয় না। ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, আসরের নামাজের পরে 10 মিনিট করে কোরআনে মাজিদ তেলাওয়াত করুন। সমস্যা কোথায়? এই যে মসজিদে এখানে র্যাকের ভেতরে অনেক কোরআন শরীফ রাখা হয়, কিন্তু কয়জনে এই কোরআন শরীফগুলো তেলাওয়াত করে? মানুষরা কোরআনে কারিম দান করেছেন কিসের জন্য? তেলাওয়াত করার জন্যই তো। যে মসজিদে মুসল্লিরা আসবেন, এখানে কোরআনে মাজিদ সুযোগ করে অবসর সময়গুলোতে ফাঁকে ফাঁকে কোরআনে মাজিদ তেলাওয়াত করবেন। কিন্তু কোরআনে মাজিদ এখানে দান করে যান, কোরআনে মাজিদের উপরে ময়লা পড়তে 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 কোরআনে মাজিদই শেষ হয়ে যায়, কাগজ শেষ হয়ে যায়, কিন্তু কোরআনে কারিম ধরার আমাদের সুযোগ হয় না। সবাইকে বলছি না, আমাদের সারাদিন ফেসবুক চালানোর সময় হয়, সারাদিন আমরা মোবাইল ইন্টারনেট চালাই, কিন্তু কোরআনে মাজিদ স্পর্শ করার সময় আমাদের হয় না। এটি হচ্ছে লাঞ্ছনার কারণ। কোরআনে মাজিদকে যখন আমরা মর্যাদা গুরুত্ব দেব না, তখনই কিন্তু আমাদের উপরে লাঞ্ছনা আর বঞ্চনা চলে আসবে, নির্যাতন নিপীড়ন চলে আসবে। দেখুন, যে এলাকায় কোরআনে মাজিদকে মানা হয়, গুরুত্ব দেওয়া হয়, কোরআনে মাজিদের আইনগুলো যে এলাকায় যে দেশে মানা হয়, কোরআনে কারিমের হুকুমগুলো যে দেশে বাস্তবায়ন রয়েছে, সেখানে কিন্তু উন্নয়নও রয়েছে, সেখানে আল্লাহ তাআলার শান্তিও বেশি দিয়ে দিয়েছেন। যেমন ধরুন, যে দল সরকারে যায়, যদি কোনো এলাকায়, কোনো জেলায় বা কোনো থানায় সরকার দলীয় এমপি মন্ত্রী থাকে, তাহলে কিন্তু সাধারণভাবে সেই এলাকায় উন্নয়নটা বেশি হয়। কেন? সরকারি দলের মন্ত্রী, সরকারি দলের এমপি, সরকারি দলের উনি একজন চেয়ারম্যান, তিনি ওই সংসদ থেকে কথা বলে বেশি করে বরাদ্দ নিয়ে আসতে পারেন, যার কারণে উন্নয়নটা বেশি হয়। আমরা যদি কোরআনে মাজিদকে বেশি গুরুত্ব দেই, কোরআনে মাজিদের বিধানকে যদি আমরা মেনে নিতে পারি, যেখানে আল্লাহর বিধান বাস্তবায়ন থাকবে, সেই দেশে আল্লাহর পক্ষ থেকে বেশি রহমত আর বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ। আপনি দেখুন, যে দেশে ইসলামিক নিয়ম সামান্য হলেও রয়েছে, যে দেশে মুসলমানরা বেশি বসবাস করে, যে দেশের ভেতরে ইমানদার বেশি, সেই দেশের মাটির নিচে আল্লাহ তাআলা খনিজ সম্পদ, দামি দামি সম্পদগুলো আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন এটি হলো? ওই দেশের মাটির উপরে ইমানদাররা হেঁটে যায়, ওই দেশের মাটির উপরে ইমানদাররা বিচরণ করে, ওই দেশের মাটির উপরে বেশি বেশি কোরআনে মাজিদের তেলাওয়াত হয়, যার কারণে আল্লাহ তাআলা ওই মাটির নিচে দামি দামি সম্পদ লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি বাংলাদেশে কোরআনে কারিমকে গুরুত্ব দিই, মর্যাদা দেই, কোরআনের বিধানকে মেনে চলার চেষ্টা করি, সেটাকে বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করি, যদি কোরআনের হুকুম বাস্তবায়ন হয়, বাংলাদেশে তো রহমত আছেই, আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি রহমত বরকতে বাংলাদেশে আরও নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে দেখুন, আজকে আমাদের দেশে কেন সমস্যার সৃষ্টি হয়? সমস্যার সৃষ্টির একটি কারণ, সেটি হচ্ছে কোরআনে কারিমকে আমরা গুরুত্ব দেই না, কোরআনে কারিমের যে মর্যাদা সেটি আমরা দেই না, যার কারণে আমাদের সমস্যাগুলো বেশি বেশি সৃষ্টি হয়। যে ব্যক্তি কোরআনে কারিমের সঙ্গে যত বেশি সম্পর্ক রাখবে, ভালোবাসার সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তত বেশি ভালোবাসবেন, মুহাব্বত করবেন। সুবহানাল্লাহ। তত বেশি সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সেটা দুনিয়া হোক অথবা আখিরাত হোক। নবীজি কোরআনে কারিমকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, নবীজি কোরআনে কারিমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। কোরআনের জন্য, কোরআনের বিধান বাস্তবায়নের জন্য নবীজি তার শরীর থেকে, দেহ থেকে রক্ত ঝরিয়েছেন। আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম এবং অসংখ্য মুসলমানরা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা সমস্ত মর্যাদা, সম্মান আল্লাহ তাআলা বেশি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে কি প্রস্তাব দেওয়া হয়েছিল? আপনি বলুন, আপনি অনুমতি দিন, পাহাড় স্বর্ণ হয়ে আপনার পেছনে পেছনে চলবে। আপনার যেখানে প্রয়োজন ওই পাহাড় থেকে স্বর্ণ বিক্রি করে আপনি প্রয়োজন মিটাবেন। নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কেন? তিনি কোরআনে কারিমকে সর্বোচ্চ মর্যাদা, গুরুত্ব দিয়েছেন।
আমরাও যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি আমাদের মর্যাদাও অনেক বেশি বৃদ্ধি পাবে। দেখুন বাংলাদেশে যে হাফেজে কেরামরা, হাফেজ সাহেবরা পৃথিবীকে জয় করে বাংলাদেশে ফিরে আসে, ছোট্ট ছোট্ট হাফেজ 8 বছর 9 বছর 10 বছর বয়স, 12 বছর বয়স, তারা শত শত আন্তর্জাতিক মানের দেশগুলোকে তারা প্রতিযোগিতার মাধ্যমে হারিয়ে বাংলাদেশকে তারা জয় নিয়ে এসে দিচ্ছে। তারা বিশ্বের মধ্যে তারা জয় জয়কার হাওয়া বাংলাদেশে উড়াচ্ছে, পতাকা উড়াচ্ছে। এই হাফেজ সাহেবদের খোঁজ নিলে দেখা যায় যে এরা কিন্তু অনেক ধনাঢ্য পরিবারের সন্তান না। এই যে তাকরিম, হাফেজ তাকরিম, সালেহ আহমেদ তাকরিম, ওর খোঁজ নিয়ে দেখেন ও যে বিশ্বয় জয় করলো কোরআনের মাধ্যমে। ওর বাড়ি চরে, টিনের ঘর, মা বাবা অনেক গরিব, কিন্তু সে কোরআনে মাজিদকে গুরুত্ব দিয়েছে, রাত দিন কোরআনে মাজিদ তেলাওয়াত করেছে। এমনকি তার জীবনীতে পাওয়া যায় সে ঈদের দিনেও ছুটি কাটাই মাদ্রাসায় ছিল, ঈদের দিনেও ওস্তাদের সঙ্গে ছিল, কোরআনে মাজিদের তেলাওয়াত করেছে, ওস্তাদকে তেলাওয়াত শুনিয়েছে। এত কষ্ট করার পরে তখন আল্লাহ তাআলা ওকে এমন মর্যাদা দিলেন, একটা টিনের ঘরে সে বড় হয়েছে, জন্মগ্রহণ করেছে, চরের ভেতরে একটা গরিব পরিবারের সন্তান। কোরআনকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বিশ্ব দরবারে দাঁড় করিয়ে তার পরিচয় করে দিয়েছে। আমার নাম কয়জনে জানে, আপনার নাম কয়জনে জানে, কিন্তু সেই কোরআনে কারিমের গুরুত্ব মর্যাদা দেওয়ার কারণে, কোরআনের উপরে পরিশ্রম করার কারণে আল্লাহ তাআলা তার নামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা একজন ইমাম সাহেবকে যতজন চেনে সাধারণ মুসল্লিকে ততজন চেনে না। ইমাম সাহেবকে কেন এত মানুষ চেনে? অমুক মসজিদের ইমাম, অমুক নাম চেনে কেন? সে কোরআনে কারিম তেলাওয়াত করে, কোরআন শরীফ নামাজের ভিতরে তেলাওয়াত করে, সকাল বিকাল তেলাওয়াত করে, কোরআনের কথা বলে, কোরআন নিয়ে থাকে। কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে একজন ইমাম সাহেবকে, কারি সাহেবকে, হাফেজ সাহেবকে হাজার হাজার মানুষ চিনেন এবং দোয়া করে, তার কাছ থেকে দোয়া চায়। আপনিও কোরআনে কারিম পড়েন, কোরআনের উপরে আমল করেন, মানুষকে কোরআনের দিকে আহ্বান করেন, কোরআনের বিধানের দিকে আহ্বান করেন, সারা পৃথিবীর ভিতরে আপনাকেও আল্লাহ তাআলা পরিচয় করে দিবেন। সুবহানাল্লাহ। এটি সম্ভব। কিভাবে সম্ভব? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলেই এটি সম্ভব, নতুবা দ্বিতীয় কোনো পন্থা নেই। আপনি নাচানাচি করলেন, অনেক বিষয়ে যোগ্যতা অর্জন করলেন, সারা বিশ্ব জয় করলেন, কিন্তু কিছুদিন পরে আপনার নাম থাকবে না, কিছুদিন পরে আপনার নাম থাকবে না। কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, কিয়ামত পর্যন্ত নয়, সারা জীবনের জন্য, আজীবনের জন্য জান্নাতে কোনোদিন কেউ মারা যাবে না, জান্নাতে আজীবন সে বেঁচে থাকবে, কোনোদিন তার মৌত হবে না, জান্নাত পর্যন্ত এই কোরআন আপনার সঙ্গেই থেকে যাবে। সুবহানাল্লাহ। আপনার পরিচয় কোনোদিন মিটবে না। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কোনো লস নেই, ক্ষতি নেই, বরং আমাদের লাভ আর লাভ দিয়ে ভরপুর। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, কোরআনে মাজিদের গুরুত্ব মর্যাদা সবচেয়ে আমাদের বেশি দেওয়া দরকার। অনেক লম্বা আলোচনা, বাকি আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। যদি আমরা কোরআনে কারিমকে গুরুত্ব দিতে পারি, কোরআনের বিধানগুলোকে মেনে চলার চেষ্টা করি, কোরআনের দিকে মানুষকে আহ্বান করি, বিধানগুলোকে সবাই মিলে যদি প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়ে যায়, অবশ্যই দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা আমাদের সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে মাজিদের উপরে বেশি বেশি গুরুত্ব দিয়ে, মর্যাদা দিয়ে, আমাদেরকে খাঁটি ইমানদার হয়ে কোরআনের মুহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।